এদের সবাইকে সাক্ষী রেখে তোমাকে আমি একটাই আর্য এবং অপর্ণা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। আর্য স্যার তার অপর্ণার জন্য বিবিধ সারপ্রাইজেস প্ল্যান করেছেন, সেইগুলো অপর্ণাও জানবে, দর্শকরাও জানবে, এই আর কি। দর্শকরা যেমনভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, এইটা আমার কাছে একটা গিফট, এইটা আমার কাছে একটা উপহার, এইটা আমি খুব যত্ন করে রেখে দেবো আমার মনের মণিকোঠায়। প্রাপ্তি বলতে এই যে এতগুলো মানুষের ভালোবাসা, যারা আমাকে চেনেনও না, তারা এমন করে মনে হয় যেন আমার বাড়ির লোক, আমার ঘরের লোক, তারা এত আপন করে কথা বলেন। প্রচুর মানুষ কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, ফোন করেন, গিফটস পাঠান, আমি ভাবতেই পারি না মানুষ এত ভালোবাসা দিচ্ছেন আমাকে। এইটা একটা ব্লেসিং, এটা একদমই একটা ব্লেসিং আমার কাছে। আর একটা পাওনা হচ্ছে এই যে এত মানুষের সাথে একসাথে কাজ করা, এইটা একটা চূড়ান্ত পাওনা। সবাই মিলে এই যে কোমর বেঁধে, দল বেঁধে কাজ করা, এইটা অনবদ্য পাওনা একটা। বন্ডিং বাকি সবার সাথে কতটা স্ট্রং হলো? খুব ভালো, সবার সাথে আমি সারাদিন খুবই মজা করি, মারপিট করি, গান বাজনা করি। মারপিট করো? দেখে তো শান্ত মনে হয় খুব একটা নই বোধ হয়। না, আমি যথেষ্ট মারপিট করি, যথেষ্ট ডানপিটে আমি একটা মানুষ। না, সোশ্যাল মিডিয়ায় ছবিও দেখেছে সবাই মারপিট করার। না, আমি মারপিট করি, গান বাজনা করি, প্রচুর গল্প করি, প্রচুর আড্ডা দিই, সবার পিছনে লাগা হয়, আমার পিছনেও লাগা হয়, সবসময় খুব মজা করে আমরা কাজ করি সবাই। খুব রান্না বান্না করে খাওয়া হয়, এ ওকে খাওয়াচ্ছে, সে তাকে খাওয়াচ্ছে, এইটা একটা মজা। হ্যাঁ, তো রান্না করেই খাই। আচ্ছা, এখানে তো একা একদমই তাই, মানে সবকিছু দায়িত্ব। হ্যাঁ। আচ্ছা, ব্যক্তিগত জীবনে সেদিনকে বলি ভ্যালেন্টাইন ডে কিভাবে কাটাবে? সামনেই যেহেতু শুটিং করে। ও মা, এই কি কথা, শুটিং করে? না, কোনো প্ল্যান নেই ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের। শুটিং করব, কাজে আসবো, কাজ শেষ হলে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, বা খানিকটা সময় একসাথে কাটালাম। যদি সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই, কেন নয়। চরিত্রদের কি বলে, মানে সেই কতটা কাজের সমালোচনা? বা মা বাবা শুরুর দিকে প্রচুর কথা বলেছেন যে এইটা এমন করে করলে হয়, ওটা এমন করে করলে হয়, কিন্তু মা বাবা খুবই খুবই আনন্দ পেয়েছেন। কারণ আমি যেখান থেকে এসেছি, ঝাড়গ্রামের মানুষ আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন, সেইটা তো আমার কাছে পৌঁছানোর আগে আমার মা বাবার কাছে পৌঁছচ্ছে। কারণ আমি ওখানে নেই, মা বাবাকে সকলে এসে বলছেন, সেইটা মা বাবা আমার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় খানিকটা খুশি হয়েছেন ওনারা। অপর্ণার মা বাবা আমি খুব একটা আমি শিরিনের মা বাবা বলুক, হ্যাঁ তাই বলুক। শেষ করে আছে শুরুর দিকে পড়তাম না, এখন মাঝে সাঝে পড়ি, ইচ্ছে করলে পড়ি, নয়তো পড়ি না। যখন মনে হয় এইটা শুনলে এইটা পড়লে আমার মন খারাপ হতে পারে, তখন পড়ি না। আমি চেষ্টা করি যাতে আমার মন খারাপটা এড়িয়েই যাওয়া যায়, কারণ সবে কাজ শুরু করছি তো, এক্ষুনি এত মন খারাপ নিয়ে আমি কাজে আসতে পারবো না, আর কটা দিন যাক। ভীষণ ভীষণ শিরিন কথায় কথায় কেঁদে ফেলে, কথায় কথায় রেগে যায়, খুবই ইমোশনাল, বাবারে বাবা। যেহেতু বললে গান গাইতে ভালোবাসো, তো শেষ করার আগে দু লাইন আজকের দিনে দাঁড়িয়ে কি কোন গানটা মনের মানুষের জন্য, যদি ভ্যালেন্টাইন ডে বলে কথা? আমি ভ্যালেন্টাইন্স ডে ফেতে আমি একেবারেই বিশ্বাস করি না। আমি সত্যি মনে থাকে না, এগুলো আমি জানি না। ছোটবেলায় জানতাম, তখন একদম জানি না। এই গতকালই কথা হচ্ছিল, আমাদের একজন আর্টিস্টের সাথেই কথা হচ্ছিল। কদিন পরে হয়তো ফেসবুকে ব্লগটা দেখতেও পাবেন সকলে। উনি ব্লগ বানিয়েছেন, আমাকে জিজ্ঞাসা করছেন কী ডে, আমি বলছি ওয়েডনেসডে, কারণ আমি সত্যিই জানি না কিন্তু আমি একেবারেই বিশ্বাস করি না ভ্যালেন্টাইন্স ডেতে। আমি
ভেবে দেখুন তো, যদি মানে ভালোবাসার জন্য একটা দিন আমাদেরকে বেছে নিতে হয়, তাহলে কি দৈন্য দশা আমাদের। ইস, ভালোবাসার খুব প্রয়োজন সমাজে। তার জন্য একটা দিন বাঁচতে হবে? না না, আমি একেবারেই বিশ্বাস করি না। আর 14ই ফেব্রুয়ারি এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যা খুব ভালোবাসা সুলভ নয়। মানে সে তো ইতিহাস ঘাটলে আমরা জানতেই পারবো। মানে শয়ে শয়ে জিউদেরকে খুন করে ফেলা হয়েছে, সেটা কি খুব একটা ভালোবাসার দিন হতে পারে? আমি বিশ্বাস করি না। রোজই ভালোবাসার দিন, রোজ 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 সবাই প্রচণ্ড ভালোবাসুক, একদম আষ্টে পৃষ্ঠে ভালোবাসুক একে অপরকে। আমি গান কি কঠিন। আচ্ছা, আমার মনে হয় এর থেকে মানে আমার কাছে এর চেয়ে বড় প্রেমের গান আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় ভালোবাসার গান কিছু হতে পারে না। গানটা অনেক বড়, আমার গোটা গানের পরপর লাইনগুলো মনে নেই। আমি প্রথম 4 লাইন গাইবো আর শেষ 4 লাইন গাইবো। আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এটা দেখবেন শুনবেন, তারা এই ইন্টারভিউটা শেষ হয়ে যাওয়ার পরে একবার গানটা চালিয়ে শুনে নেবেন। কারণ আমি বিশ্বাস করি এই গানটা শুনে সকলের ঘুমোতে যাওয়া উচিত। ঘুম থেকে ওঠার পরে এই গানটা সকলের শোনা উচিত। এর চেয়ে বড় ভালোবাসার গান, প্রেমের গান আর কিছু হতে পারে না। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। যদি বলো চাইছি নে হাত, যদি বলো চাইছি নে হাত, চাইছি নে হাত স্বর্গরাজ্য। আমি চাই একদিন হবে, একদিন হবে এটাই গ্রাহ্য। ভীষণ সুন্দর। তার সঙ্গে কি সবাই বলছে ভালোবাসার সপ্তাহ, ভালোবাসার সপ্তাহ ছাড়াও প্রত্যেক দিন ভালোবাসুন, পাশের মানুষটাকে একদম বুকের কাছে করে রাখুন, প্রাণের কাছে করে রাখুন। প্রচণ্ড ভালোবাসা দিন। ভালো থাকুন, ভালো রাখুন এবং দেখতে থাকুন চিরদিন তুমি যে আমার, রোজ সন্ধ্যে 6:30 জি বাংলায় পড়বে। আর যৌবনের ভালোবাসা এবার জমবে তো নাকি? আশা করা যায়, আমিও চাইছি জমুক, এবার একটু হোক। এবার একটু হোক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।